মর্নিং জেনেস ফ্যামিলিতে তোমাদেরকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি। আজকের একটা নতুন ব্লগ শুরু করছি। তো আমি কোথায় এসেছি তো তোমরা জানোই, আমি এসেছি আমার বাপের বাড়িতে। তো আজকে বাপের বাড়ি সারাদিন সকালটা কি করব না করব, পাশে থেকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এখনো ঘুম থেকে উঠিনি, বসে আছি উঠে। আর যাবো এখন, ব্রাশ টাশ করে নেব, তারপর দেখি কি করি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। ভালো করে। তো অনেক দিন হয়ে গেল আমি রুটি খাই না, কারণ আমি বাড়িতে রুটি বানানোর কোনো টাইমই নেই আমার কাছে, কারণ লেট করে ঘুম থেকে উঠেই আমি একটা বিস্কুট খেয়ে ভাত বসিয়ে দিই। তো সেই জন্য আমার রুটিটা খাওয়া হয় না। তো বাড়ি এসে রুটি খাবো। মাকে বললাম, মা আজকে রুটি করো। তো মা বললো লুচি করি। আমি বললাম না, লুচি অন্য দিন খাবো, আজকে রুটি খাবো। তো চা দিয়ে আমি রুটি খাচ্ছি। আর সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগছে, কারণ প্রায় অনেক বছরই মনে হয় আমি রুটি খাই না। যতবার বাড়ি আসি তখনই রুটিটা খাওয়া হয়, আর আমি ওখানে চলে গেলে, শিলিগুড়িতে চলে গেলে আমি আর রুটিটা খাই না, কারণ আমার বানানো খুব অলস। আর আমি ঘুম থেকে লেট করে উঠি বলে আমার সময় থাকে না রুটি বানানোর। তো সেই জন্য আমার রুটিটা খাওয়া হয় না। তো বাড়ি এলে প্রচুর খাই, সত্যিই ভালো লাগে রুটি খেতে। আর গরম গরম রুটিটা তো খুব ভালো লাগে আমার কাছে, মানে খুবই ভালো লাগে খেতে। তো মেয়ে আগে খেয়ে বেরিয়ে গেছে, ও খেলছে, আর আমি এখন খাচ্ছি। তো চা দিয়ে রুটি। তোমাদের কার কীরকম লাগে আমাকে জানিও কমেন্ট করে। আমার তো ভীষণ ভালো লাগে, সত্যি আমার ভীষণ ভালো লাগে চা দিয়ে রুটি খেতে। তো আমি দুপুরে ভাত খেতে বসেছি। তো মা রান্না করেছে ছোট মাছ আর শাক। তো দেখো ভাত খেয়ে রেডি হয়ে আবার চলে যাচ্ছি। তো কোথায় চলে যাচ্ছি বলো তো? বলবো? ঠিক আছে, তোমাদেরকে আর অপেক্ষা করাবো না, আমি বলে দিই, আমি যাচ্ছি বিয়ে বাড়ি। চলে এসেছি, তো সবাই জল ভরতে চলে গেছে, আমরা রেডি হতে পারলাম না বলে যেতে পারলাম না। তো চলো রাস্তায় যাই, দেখি কি করা যায়, দেখি তখন একসাথে হয়ে যাব। তো চলো যাওয়া যাক, দেখাও, সবাইকে দেখাও কে কিরকম সেজেছে। আমার বোনকে দেখাও। তো ফ্রেন্ড সবাই চলে গেছে, আমরা তো রাস্তায় এসে দাঁড়িয়ে আছি। আর দেখো আমার বোন, আমি, আমার মেয়ে, আমার আরেকটা বোন, তো এখানে সবাই মিলে দাঁড়িয়ে আছি। তো ওরা আসলে তারপরে যাব, একসঙ্গেই যাব, মানে ওরা জল নিয়ে চলে আসতে। তো দেখো জল ভরে চলে এসেছে। আর আমরা তো বিয়ের দিন গিয়েছিলাম, সন্ধ্যা হয়ে গেছিল ওদের বাড়ি যেতে যেতে। তো আমরা যখন বাড়িতে পৌঁছাই তখন ওরা রেডি হয়ে সবাই জল ভরতে যাবে। তো সেই জন্য আমরা যেতে পারিনি, তারপরে রেডি হয়ে রাস্তায় গিয়েছিলাম বলে একসঙ্গে হয়েছি। তো যাই হোক, তো দেখো বিয়ের দিন তো ছেলের বাড়িতে কোনো কিছুই সাজানো গোছানো থাকে না, মোটামুটি প্যান্ডেলটা করা থাকে। তো তাই আর কি দেখাচ্ছি তোমাদেরকে, বৌভাতের দিন সাজানো গোছানো থাকবে। এখন হবে গায়ে হলুদ। তো দেখো আমাদের মধ্যে কি করে গায়ে হলুদ হয়। তো এখন ওর ছেলের বাবা, মানে আমার মামা, যাই হোক ছেলের বাবা আমার মামা হয়, এখন মামা গায়ে হলুদ দিবে। তো গায়ে হলুদ লাগাবে, এই দেখো গায়ে হলুদ লাগাচ্ছে, এটা হলো ছেলের বাবা। তো বন্ধুরা বিয়ে বাড়িতে চলে এসেছি, দেখো বিয়ে হচ্ছে এখন। তো বিয়ে বাড়িতে গিয়ে আগে টিফিন খেয়ে নিয়েছি। টিফিনটা খাওয়া হওয়ার পর তারপরে কফি নিয়ে নিয়েছি। তো এখন আমি কফি খাচ্ছি। তো দেখো আমার বোন ক্যামেরা ধরছে, তো এটা আমার
মাসির মেয়ে। আর আমাকে কীরকম লাগছে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমাকে ভালো লাগছে না খারাপ লাগছে, যে মানে খারাপ লাগলেও বলবে, ভালো লাগলেও বলবে কমেন্ট করে, ওকে? তো সত্যি কথা, বিয়ের 2 দিন পর আমি ভিডিওগুলো এডিট করছি, তো আমার না তখন সর্দি লেগে গেছে, তো তাই ভয়েসগুলো খুব খারাপ শুনতে লাগছে, কিছু মনে করো না। তো দেখো, গেট থেকে আমি ভিডিওটা করছি, তো ভিতরটা কীরকম সাজিয়েছে তোমাদেরকে শেয়ার করব, তোমরাও দেখে নাও। আমি তো দেখছি, তোমরাও দেখে নাও। তো দেখো এরকম সাজিয়েছে। আর এটা হলো মানে যেখানে বিয়ে হবে, বিয়ের কুঞ্জ। এই দেখো বিয়ের কুঞ্জটা খুব সুন্দর সাজিয়েছে, আর লাইটিংগুলো বেশ সুন্দর, খুব ভালো হয়েছে, কুঞ্জটা খুব সুন্দর হয়েছে। আর উপরে দেখো কি সুন্দর করছে, ওয়াও নাইস, খুব ভালো লাগছে কিন্তু দেখতে। আমার তো প্যান্ডেলটা খুবই পছন্দ হয়েছে, বিয়ের কুঞ্জটা খুব সুন্দর হয়েছে। তো এখানে মানে পুরোটা বিয়ে হবে না, অর্ধেকটা বিয়ে হবে, কারণ বাসি বিয়েটা পরের দিন হবে, ঠিক আছে? বাসি বিয়েটা হলেই তো বিয়ে সম্পূর্ণ হয়, তো অর্ধেক বিয়ে হবে, মালা বদল হয়তো হবে, আর বাসি বিয়েটা পরের দিন হবে। তো পরের দিন যদি আসি তাহলে তোমাদেরকে শেয়ার করব। তো এখন যাব আমরা ভাত খেতে। তো দেখো ভাত খেতে চলে এসেছি। তো কি কি রান্না করেছে তোমাদেরকে হয়তো পুরোটাও দেখাতে পারবো না, কিন্তু আমি মুখে বলে দেব কি কি রান্না করেছে। তো এটা ছিল মুগ ডাল, আর ছিল মাংস, আর ছিল ছোট মাছের চচ্চড়ি, আর 2টো করে মিষ্টি, তারপর চাটনি, আর ছিল মাছের ঝোল, আর ছিল আর যে কি ছিল আমি তো ভুলে গেছি, মনে নেই। তো যাই হোক, মনে নেই। তো দেখতেই পেলে খাওয়া দাওয়া সেরে আমি পান মুখে দিয়ে দিয়েছি, আর পান খাচ্ছিলাম, আর বনু আমার কি বলছিল আর হাসাহাসি করছিলাম। তো দেখো বনুও বলছিল হ্যালো গাইস। তো যাই হোক, আমি হাসাহাসি করছিলাম। আর মানে তোমাদেরকে ভয়েস ওভার দিতে হলো, কারণ জানোই বাইরের কোনো মানে কিছু আসলে ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসে, তো সেই জন্য আর কি আমি সাউন্ডটাকে মিউট করে দিয়েছি, তো আমার ভয়েস দিয়েছি। তো ভয়েসটাও খুব খারাপ শোনা যাচ্ছে, কারণ আমি ভিডিও মানে বিয়ের 2 থেকে 3 দিন পরে ভয়েস দিয়েছি, তখন আমার বিয়ে খেয়ে সর্দি লেগে গেছে অলরেডি, তো সেই জন্য আর কি। তো ভয়েসটা খুব বাজে শোনা যাচ্ছে আমি জানি, কিন্তু কি করব বলো, ভয়েসটা এরকম হয়ে গেছে ঠান্ডা লেগে। তো দেখো যে আমরা এখন বাড়ি যাব, তাই বাইরে বসে আছি। তো বিয়ে হয়ে গেছে, তো আমরা বাড়ি যাব। তো এখন আমরা বাড়ি চলে যাব সবাই মিলে। তো আমার মাসি বলছে বউ আর বরের পাশে দাঁড়িয়ে একটা ছবি করে নে, তো ছবিও তুললাম, ভিডিওও করলাম। তো দেখো মেয়ে বাড়ির থেকে বিয়ে খেয়ে চলে এলাম ছেলের বাড়িতে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, আর হ্যাঁ, আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। টাটা।